আজকের ভিডিওতে কথা বলবো দুটো সাব অফারকে নিয়ে। আর সব থেকে ইন্টারেস্টিং কথা হলো যে এই দুটো সাব অফার একই কোম্পানির হতে চলেছে, যেটা হলো স্টুডিও মাস্টার প্রফেশনাল। সাব অফার আমরা দেখতে চলেছি যার মডেল নাম্বার ফায়ার 86, আর দ্বিতীয় সাব অফারের মডেল নাম্বার S8028। এই দুটো সাব অফারের যদি কথা বলে থাকি তাহলে আমাদের যেটা আসে S8028, এই সাব অফারটার ভিতর ইউজ করা হয়েছে RCF কোম্পানির স্পিকার। আর যেটা আমাদের ফায়ার 86 আছে এটার ভিতর ইউজ করা হয়েছে স্টুডিও মাস্টারের নিজস্ব স্পিকার। দেখো এই ভিডিওটা বানানো হচ্ছে কমেন্টের ওপর। যখন আমি এই দুটো বেসকে কম্পারিজন করতে যাই তখন কিন্তু আমার মধ্যেও কিছু ডাউট আছে। যেমন RCF কোম্পানি কিন্তু একটা ছোট মোটো কোম্পানি নয়, ওটা কিন্তু খুবই একটা বড় লেভেলের ব্র্যান্ড যেটা ওয়ার্ল্ড ওয়াইজ ফেমাস অলরেডি। কিন্তু স্টুডিও মাস্টারও কিন্তু ছোটখাটো কোম্পানি নয়, স্টুডিও মাস্টারের প্রোডাক্টও কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু শকিং নিউজ এখানে এটাই যে যখন দুটো স্পিকেশন তুমি দেখবে তখন তুমি ধরতেই পারবে না যে কোনটা তোমার জন্য বেটার হবে, কারণ দুটো স্পিকারের যেটা স্পিকেশন দেখে বোঝা গেছে সেখানে কিন্তু দুটো স্পিকার দুটোর জায়গায় কিন্তু সব থেকে বেস্ট। ফার্স্ট আমরা দেখতে চলেছি S8028, এই সাব অফারটা ওয়াটেজ 3000 ওয়াট RMS পাওয়ার অ্যান্ড পিক পাওয়ার আছে এটা 6000 ওয়াটেজ। ফ্রিকোয়েন্সি রেসপন্সের যদি কথা বলে থাকি তাহলে 30 হার্টসের থেকে নিয়ে 2000 হার্টস তক ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে। ইম্পিডেন্সের যদি কথা বলে থাকি তাহলে এখানে 4 ohms তোমরা ফুল ক্যাবিনেটটার ইম্পিডেন্স পাবে। সেন্সিভিটির যদি কথা বলে থাকি তাহলে সেন্সিভিটি এখানে আছে 99 dB। ম্যাক্স SPL এর যদি কথা বলে থাকি তাহলে এখানে আছে 134 মানে 134 ডেসিবেল। আমরা যদি LF ড্রাইভারের সাইজের কথা বলে থাকি তাহলে এখানে ডুয়েল 18 ইঞ্চ স্পিকার ইউজ হয়েছে 4 ইঞ্চ ভয়েস কয়েলের সাথে। ব্যাক সাইডে যদি স্পিকার কানেক্টরের কথা বলে থাকি তাহলে সেখানে দুটো স্পিকার কানেক্টর তোমরা দেখতে পারবে। এই ফুল ক্যাবিনেটটার ওয়েট আছে 68 কেজি। নেক্সট আমাদের যে বেসটা আছে সেটা হচ্ছে ফায়ার 86। এই বেসটার তোমরা ওয়াটেজ পেয়ে যাবে 2800 মানে 2800 ওয়াটেজ। RMS পাওয়ার পিক পাওয়ার রয়েছে 5600 ওয়াটেজ। ফ্রিকোয়েন্সি রেসপন্সের যদি কথা বলে থাকি তাহলে 40 হার্টস থেকে নিয়ে 500 হার্টস তক এর ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে। ফুল ক্যাবিনেটটা যেটা ইম্পিডেন্স রয়েছে 4 ohms। সেন্সিভিটি যেটা রয়েছে 97 dB। ম্যাক্স SPL রয়েছে 137 137 ডেসিবেল। LF ড্রাইভারের যদি কথা বলে থাকি তাহলে এখানে ডুয়েল 18 ইঞ্চ স্পিকার ইউজ করা হয়েছে 5 ইঞ্চ ইন আউট ভয়েস কয়েলের সাথে। আগের বেসটাতেও আমি ভুলে গেছিলাম বলতে, বাট দুটোতেই ইন আউট ভয়েস কয়েল তোমরা দেখতে পারবে। ব্যাক সাইডে তোমরা যদি দেখো তাহলে দুটো স্পিকার কানেক্টরও তোমরা দেখতে পারবে। ক্যাবিনেটের যদি ওয়েটের কথা বলে থাকি তাহলে এখানে 74 কিলো ওয়েট তোমরা দেখতে পারবে মানে 74 কিলো। দুটো বেসের স্পেসিফিকেশন দেখার পরে আমার যেটা মতামত সেটা আমি তোমাদের বলছি। ফার্স্ট আমরা বেসটা ইউজ করব কিসের জন্য? আমরা লাইভের জন্য বা ডিজের জন্য, আমরা কোনো লাউড কাজ করব বা আমাদের সফট অ্যান্ড সুইট সাউন্ড দরকার। দুটো বেস কিন্তু দুরকম সাউন্ড করবে, এটা স্বাভাবিক। ম্যাক্স SPL এর যদি কথা বলে দেয় তাহলে স্টুডিও মাস্টার প্রফেশনালের যেটা ফায়ার 86 আছে সেটা কিন্তু জিতে হবে যদি তোমরা লাউডের দিক দিয়ে কথা বলো। কিন্তু তোমরা যদি সফট সুইট ডিপ বেসের সাথে যদি কথা বলতে চাও তাহলে কিন্তু আমাদের যেটা আছে S8028, এই বেসটা কিন্তু আমাদের ডিপ বেসটা খুব ভালো দেবে এবং কোয়ালিটি ফুল বাজবে। আর একটা পয়েন্ট যেটা ম্যাটার করে যেটা হলো অ্যাম্পলিফায়ার। তো দেখো এখানে যদি তোমার কাছে অ্যাম্পলিফায়ার কম ওয়াটেজের থাকে তা সত্ত্বেও কিন্তু তোমার যেটা S8028 বেসটা আছে এটা কিন্তু লাউডনেস তোমাকে অনেকটাই বের করতে সাহায্য করবে। কিন্তু তোমরা যদি ফায়ার 86 ইউজ করো একটা কম ওয়াটেজের অ্যাম্পলিফায়ার দিয়ে, সেখানে কিন্তু তোমাদের লাউডনেস খুব একটা আসবে না। তার কারণ হচ্ছে সেন্সিভিটি। ফায়ার 86 এর সেন্সিভিটি কিন্তু অনেকটাই কম আছে। যদি তোমার কাছে হেভি অ্যাম্পলিফায়ার থাকে তাহলে তোমরা স্টুডিও মাস্টারের ফায়ার 86 বেসটা ইউজ করতে পারো। আর যদি তোমার কাছে অ্যাম্পলিফায়ার খুব হেভি ওয়াটেজের না থেকে থাকে তাহলে তোমরা S8028 বেসটাকে ইউজ করতে পারো। আর এই বেসটা পার্সোনালি আমি রিকমেন্ড করবো তোমরা লাইভ সেটআপের জন্য ইউজ করো, খুব ভালো কোয়ালিটি পাবে, কারণ এর ভেতর ডিপ বেস অনেকটাই সাপোর্টেড 30 হার্টস এর থেকে শুরু হয়। তো চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।